নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মসজিদে নববীর ভিতরে নেই। এই কথার জন্য আমি বলেছিলাম গত বছরে যখন কিতাবুত তাওহীদের দর্স প্রায় শেষ হয় তখন, যে এর উপরে একটা বিস্তারিত বক্তব্যের প্রয়োজন রয়েছে। তো সেই বক্তব্য যদিও করা হয়নি, কিন্তু সংক্ষেপে বলা হয়েছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জায়গায় কবর আছে সেই জায়গা 1400 বছর মধ্যে কোনোদিন একদিনও নামাজ হয়নি। তাহলে যেই জায়গায় একদিনও নামাজ হয় সেটা মসজিদ নাকি? ভালো করে বলেন, আবার চিন্তা করে বলেন, মানে হইচই করে ওই দেশের বক্তব্যের মতো নয়। ঠিক বলছি না? কিছু বুঝলেন না? হ্যাঁ বলে দিন, ওইরকম আমি চাইছি না, বুঝে বলেন। 1400 বছর ইতিহাসে যেই জায়গায় কোনদিন নামাজ হয়নি সেই জায়গাটি মসজিদ। মসজিদ নবী মানে কি? যেখানে 1400 বছর থেকে নামাজ হয়ে আসছে তার নাম মসজিদ নবী, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কবর কোথায় হয়েছে? মসজিদের মধ্যে না মা আয়েশার ঘরে? হুজরায়ে আয়েশায়, যেই ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পালা থাকতো আয়েশার কাছে, তখন সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। লাইন হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 বিবির এক একটা করে কক্ষ ঘর এরকম বানানো ছিল। যেই ঘরটিতে কবর আছে সেটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। আপনারা জানেন যখন অসুস্থ হয়ে পড়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দিকে, তখন বললেন আইনা আনা গাদান, আইনা আনা গাদান, আমি কালকে কোথায় থাকবো, কালকে কোথায় থাকবো, কালকে কোথায় থাকবো, বারবার বলছিলেন। তখন লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ বুঝতে পারলেন যে ইউরিদু আয়েশা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা যাকে বেশি ভালোবাসে তার বাড়ি যাওয়ার, যে তার সাথে আর দেখা হবে কেন, 9 দিনে ফিরে আসতে আসতে হয়তো মারা যাবো, দেখাই হবে না আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে। আকাঙ্ক্ষা। তখন সবাই একমত হয়ে বললেন যে এক কাজ করেন, আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরেই থাকেন আর আমরা সেখানে মাঝে দেখতে আসবো, সেখানে আপনি থাকেন। অসুস্থ অবস্থায় সেখানে কাটিয়েছিলেন। আল্লাহ পাকের আদেশ, যে কোনো নবীর যেখানে ইন্তেকাল হয়েছে সেখানে তাকে দাফন করতে হবে, এটি হচ্ছে শরীয়তি বিধান। যে কোনো নবী যেখানে তার ইন্তেকাল হয়েছে সেখানেই দাফন করতে হবে, অন্যদের না। অন্যদের কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করবেন, কিন্তু নবীগণের রাসূলগণের যেখানে ইন্তেকাল মওত হয়েছে সেই জায়গায় দাফন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধানের আওতাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হল মা আয়েশার ঘরে, সেখানে দাফন করা হল। কবর কোথায় হলো তাহলে? মসজিদের মধ্যে না মা আয়েশার ঘরে? মা আয়েশার ঘরে কোনোদিনই জামাত হয়নি। মা আয়েশার ঘরে যেমন অন্যদের ঘর হয় তেমন ঘর। মসজিদ নববী তখন তার কিনারা থেকে ছিল, তার এদিকেও ছিল না। মা আয়েশার ঘরের কোন দিকটা বলবো আপনাকে, কি বলা হচ্ছে দক্ষিণে, তাহলে পূর্ব দিকে, পূর্ব দিকে অর্থাৎ বাকির কবরস্থানের দিকে, ওই দিকে মসজিদ ছিল না, মসজিদের ভাগ ছিল না। যখন মসজিদ পরবর্তীকালে খলিফাদের জামানায় বড় করা হইল, তখন মসজিদ বড় করতে গিয়ে বনু উমাইয়াদের যুগে, উমাইয়া বংশ খলিফায়ে রাশিদিনদের জামানায় এই দিকটা বাড়ানো হয়নি, তখন এই দিকটাও কিছু বাড়িয়ে দিল। এই দিকটা যখন বাড়িয়ে দিল তখন মা আয়েশার ঘরটি কোথায় পড়ে গেল? মধ্যখানে পড়ে গেল, মানে এক সাইডে, কিন্তু তার চারিদিকে মসজিদ হয়ে গেল। এখন চারিদিকে যখন মসজিদ হলো তখনও কিন্তু মা আয়েশার ঘর মসজিদ হয়েছে, তখন মসজিদ হয়নি, সেটা ঘর ঘরই আছে, ঘর ঘেরা আছে, ঘরের মধ্যে কবর আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কবর আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কবর আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এটি মসজিদ না, মসজিদে কবর দেওয়া হয়নি। তাহলে এটি এর দলিল নয় যে বিদাতীদের আর কবর পূজারীদের মসজিদের আর মসজিদের বারান্দাতে যে কবর তৈরি করে রেখেছে তার দলিল নয়। তাহলে কি এই কথাই বলতে চান যে আল্লাহর নবী বলছেন ইন্তেকালের কয়েকদিন আগে, মাত্র একটি হাদিস আছে 5 দিন আগে, লানাতুল্লাহ আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর লানত, অভিশাপ হয়েছে, ইত্তাখাযু কুবুর আনবিয়াহিম মাসাজিদা, তাদের নবীগণের কবরগুলিকে মসজিদে পরিণত করেছে, মসজিদ বানিয়েছে। আর স্বয়ং নবীর কবর মসজিদে হবে আর লানত হবে? হতে পারে এটা? ইউহাজ্জিরু মা সানু, মা আয়েশা বলছেন, সতর্ক করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে, খবরদার তোমরা এরকম কাজ করবে না। তাহলে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মসজিদের মধ্যে ছিল না, শুরুতেও ছিল না, আর পরে যখন খলিফারা মসজিদ বাড়ান তখনও ছিল না, আজও নেই। সেটা ঘর ঘরই আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর আছে। বাকি এই দিকটাই করেছে, তারা ইজতিহাদ করেছে, সেই যুগের শাসকরা এই দিকে মসজিদ না করে অন্যদিকে যদি করতো তো ভালো হইতো। এই দিকে মসজিদ করে কবর পূজারীদের জন্য একটা ফিতনার কারণ হয়েছে। কবর পূজারীর সুযোগ পেয়েছে যে মনে হয় মসজিদের মধ্যেই কবর আছে, মসজিদের মধ্যে কবর নেই। যদি খলিফারা ওই যুগে এরকম না করতো তাহলে এই বিদাতীরা এইভাবে পথভ্রষ্ট গোমরা হইতো না। আল্লাহ পাক এই দিয়েও বিদাতীদেরকে, কবর পূজারীদেরকে গোমরা করেছে। কিন্তু আসল রহস্য হচ্ছে মসজিদের মধ্যে কখনো কবর ছিল না, এখনো নেই।